স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা কমিউনিকেশনস সিস্টেম নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা গত পাঠে নেটওয়ার্ক বিষয়ক আলোচনা দেখেছি। আমরা কম্পিউটার নেটওয়ার্ক নিয়ে কথা বলেছি। আমরা নেটওয়ার্কের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। আমরা জানতে পেরেছি যে কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভক্ত করা হয়েছে। এটি তোমাদের আইসিটির দ্বিতীয় অধ্যায়। আইসিটিতে টোটাল 6টি অধ্যায় রয়েছে। প্রত্যেকটি অধ্যায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা নেটওয়ার্কের প্রকারভেদের মধ্যে গত পাঠে কিন্তু মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক দেখেছিলাম। মালিকানার ভিত্তিতে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে দুই প্রকার, প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্কের আমরা উদাহরণ দেখেছি। তোমরা যে মোবাইলের ডাটা কানেকশন ব্যবহার করো সেটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। এটা অর্থের বিনিময়ে ব্যবহার করা যায়, কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক অর্থের বিনিময়ে ব্যবহার করা যায় না। এরপর আমরা নেটওয়ার্কের প্রকারভেদের মধ্যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক নিয়েও কথা বলেছি। আবার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা প্রত্যেকটা টপিকস ভালোভাবেই বুঝে নিয়েছ। তো আমরা কম্পিউটার নেটওয়ার্কের অবশিষ্ট অংশ দেখব আজ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে প্রকারভেদটা সেটা ছিল দূরত্বের ভিত্তিতে বা ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে। ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে তোমরা এই যে এখানে 4টি বৃত্ত দেখা যাচ্ছে, দেখো এই বৃত্তের পরিধিটা দেখো, এই বৃত্তের পরিধি সবচেয়ে ছোট, এই বৃত্তের পরিধি তার থেকে বড়, এই বৃত্তের পরিধি তার থেকে বড়, এই বৃত্তের পরিধি তার থেকে বড়। তাহলে তোমরা খেয়াল করো যে প্রথমে ছিল ফ্যান। ফ্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে ছিল ল্যান। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে হচ্ছে ম্যান। ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে সর্বশেষ ওয়ান, যেটাকে আমরা ইন্টারনেট বলে থাকি, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটার সমূহের নেটওয়ার্ক। তাহলে ফ্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যে এটা একটা কক্ষের মধ্যে সীমাবদ্ধ। একটা কক্ষের ভিতরে যে ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে, সেই ইলেকট্রনিক ডিভাইস গুলোকে সংযোগ করে দিলে যে নেটওয়ার্কটা তৈরি হবে সেটা হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটা তৈরি করে ব্লুটুথ, ইনফ্রারেড দিয়ে। ইনফ্রারেড তোমরা এখন হয়তো ব্যবহার করো না, কিন্তু যখন প্রথম দিকে তোমার অ্যান্ড্রয়েড ফোন বের হয় তখন কিন্তু ইনফ্রারেড ছিল, ব্লুটুথ ছিল না। পরবর্তীতে ব্লুটুথের আবির্ভাব ঘটে, মোবাইলগুলোতে ব্লুটুথ দেখা যায়। তাহলে ফ্যান এটা সবচেয়ে কম শক্তি সম্পন্ন, সবচেয়ে কম দূরত্বের মধ্যেই কিন্তু ফ্যান ব্যবহার করা হয়। এরপর হচ্ছে তার থেকে বেশি দূরত্বে গেলে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা তোমার বিল্ডিং এর বিভিন্ন ফ্লোরে স্থাপিত কম্পিউটার সমূহ অথবা তার পাশাপাশি অবস্থিত বিল্ডিং সমূহ, যেমন ধরো ক্যাম্পাসের ভিতরে যতগুলো বিল্ডিং আছে সবগুলো বিল্ডিং এর মধ্যে যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আসে সেগুলো নিয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটা হবে ল্যান। এরপর একটা শহরের ভিতরে যতগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলো নিয়ে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটা হবে ম্যান। আর বিভিন্ন শহরের মধ্যে অথবা একাধিক ম্যান মিলে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটা হচ্ছে ওয়ান। আর একাধিক ল্যান মিলে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটা হচ্ছে ম্যান। তাহলে তোমরা দেখো এটা কোনটা কত মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে ফ্যান, ল্যান, ম্যান, ওয়ান। তাহলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা ইন্টারনেট যেটাকে বলে থাকি সেটা হচ্ছে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বাকিগুলো হচ্ছে কিন্তু কম্পিউটার নেটওয়ার্ক। মনে রাখবে এটা হচ্ছে ইন্টারনেট। মনে রাখবে ইন্টারনেট এবং কম্পিউটার নেটওয়ার্ক দুটো কিন্তু ভিন্ন জিনিস। কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে গঠিত সংযোগ ব্যবস্থা। আর ইন্টারনেট হচ্ছে বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটার সমূহের নেটওয়ার্ক। মনে রাখতে হবে তোমাদেরকে এই কথাটা। তুমি এই বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানির যে প্যাকেজ গুলো কিনে যেটা ব্যবহার করছো সেটা কিন্তু ইন্টারনেট। কিন্তু এই যে বিভিন্ন এই যে শিক্ষা বোর্ড গুলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যে পার্সোনাল নেটওয়ার্ক ব্যবহার করে সেটা কিন্তু নেটওয়ার্ক, সেটা কিন্তু ইন্টারনেট না। তো আমরা প্রথমেই জানবো যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে। দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এই ইলেকট্রনিক ডিভাইস গুলো জুড়ে দিয়ে তৈরি করা হয়। ল্যাপটপ, পিডিএ, বহনযোগ্য প্রিন্টার, মোবাইল ইত্যাদি ফ্যানে ব্যবহৃত ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের অধীন। অর্থাৎ তুমি ধরে নিতে পারো একটা দোকানের মধ্যে অথবা একজন ব্যক্তির
ব্যক্তিগত যে ইলেকট্রনিক ডিভাইস গুলো আছে সেগুলোকে সংযুক্ত করে দিলে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটা হবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এটি অফিস, বাড়ি, গাড়ি অথবা উন্মুক্ত যে কোনো জায়গায় হইতে পারে। এটা পার্কের মধ্যে হইতে পারে। ধরো পার্কের মধ্যে তোমরা দুই বন্ধু বসে আছো, তোমরা সেখানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে নিতে পারো দুটো মোবাইলের মাধ্যমে। তাহলে এটা উন্মুক্ত জায়গায় কিন্তু হইতে পারে, তবে এটার এরিয়া কম, অর্থাৎ এটার কাভারেজ এরিয়া কিন্তু কম। তাহলে কোনো ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তা ফ্যান নামে পরিচিত। তাহলে যদি পরীক্ষায় ফ্যান আসে, ফ্যান বলতে কি বুঝো, তখন তোমরা এটা লিখে দিবে যে কোনো ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয় তা হচ্ছে ফ্যান। আর ফ্যানের জন্য যে ইলেকট্রনিক ডিভাইসগুলো সেগুলোর নাম তো এখানে আছে। আর এটা কোথায় তৈরি করা যেতে পারে? এটা বাড়ি, গাড়ি, অফিস, উন্মুক্ত জায়গায় যে কোনো জায়গায় তৈরি করা যেতে পারে। ফ্যান তৈরির জন্য সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ব্লুটুথ এবং ইনফ্রারেড। মনে রাখতে হবে ফ্যান তৈরি করা হয় কিভাবে? ফ্যান তৈরি করা হয় ব্লুটুথ এবং ইনফ্রারেডের মাধ্যমে। ধরো তুমি তোমার এই যে ক্যামেরাতে কিছু ছবি তুলছো, এখন তুমি ছবিগুলোকে ল্যাপটপে নিয়ে যাবা, এখানে ব্লুটুথ ওপেন করে দিবা বা ইনফ্রারেড ওপেন করে দিবা, বাস এখান থেকে তোমার ছবিগুলো ল্যাপটপে চলে আসবে। অথবা তুমি ধরো কোনো কিছু প্রিন্ট করবা, এখন তুমি ব্লুটুথ ওপেন করে দিছো, এখন এই ব্লুটুথের মাধ্যমে তোমার কম্পিউটার থেকে ডাটা এখানে চলে আসবে, এরপরে তুমি এটাকে প্রিন্ট করে ফেলবা। ঠিক একইভাবে মোবাইল থেকে তুমি কোনো কিছু ল্যাপটপে নিবা, ব্লুটুথ ওপেন করে দিয়েছো, বাস যে ব্লুটুথের মাধ্যমে তুমি এখান থেকে এখানে ঢুকে সবগুলো ছবি বা তোমার দরকারি জিনিস নিয়ে যেতে পারতেছো। অর্থাৎ তুমি এই যে তোমার দরকারি যে জিনিসগুলো আছে এগুলোকে তুমি ব্লুটুথের মাধ্যমে বা ইনফ্রারেডের মাধ্যমে নেটওয়ার্কভুক্ত করে নিতে পারবে। তাহলে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের আর একটা উদাহরণ দেখতেছি। দেখো, এই যে ল্যাপটপ থেকে আমরা যে ল্যাপটপ থেকে এখানে কানেকশন করতে পারি, ল্যাপটপ থেকে এখানে লেখা সব জায়গায় কানেকশন করা যায়। দেখো, তাহলে কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে কি বলে? ফ্যান বলে। ফ্যানের ব্যাপ্তি বা পরিসীমা সাধারণত 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। এটা কিন্তু 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ। তাহলে একটা কক্ষের ভিতরে কিন্তু এটা সীমাবদ্ধ থাকতে পারে, এর বাইরে গেলে এটা আর কাজ করবে না। তুমি ধরো দুটো মোবাইলের মধ্যে ব্লুটুথ কানেকশন চালু করে দাও, চালু করে দেখো, তুমি হাঁটতে থাকো, কতটুকু মানে একটা নির্দিষ্ট সীমা পার হলে দেখবে যে সে আর ব্লুটুথ কানেকশন পাই নাই। তুমি এটা বাসায় চাইলে বসে চেক করে নিতে পারো। এখন আমরা দেখবো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতি বৃদ্ধির জন্য একই ভবনে অথবা পাশাপাশি ভবনে কিংবা একই ক্যাম্পাসের কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করাকে বলা হয় স্থানিক নেটওয়ার্ক। স্থানিক নেটওয়ার্ক মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, মানে ল্যান। এটাকে সংক্ষেপে বলা হয় ল্যান। যেমন ধরো একটা গবেষণা প্রতিষ্ঠান অথবা ধরো শিক্ষা বোর্ডে রেজাল্ট তৈরির কাজ, ধরো তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর রেজাল্ট তৈরির কাজ অন্তত 50 জন লোকে বসে করতেছে। কেউ কয়েকজন বাংলা ফার্স্ট পেপারের কাজ করতেছে, কয়েকজন বাংলা সেকেন্ড পেপারের কাজ করতেছে, কয়েকজন আইসিটি কাজ করতেছে, কয়েকজন গণিত ফার্স্ট পেপারের কাজ করতেছে। এখন সবগুলো ডাটা যায় কিন্তু এক জায়গায় জমা হচ্ছে, আবার একজন কিন্তু মনিটর করতে পারতেছেন যে বাকিরা কিভাবে কাজ করতেছে, কতটুকু কাজ করতেছে। তাহলে যে এইভাবেই, এই কারণে কিন্তু এই যে নেটওয়ার্ক গুলো তৈরি করা হয় যেন কাজগুলোকে মনিটর করা যায়। তোমরা এখানে ছবিগুলো খেয়াল করো বা এখানে ছবিটা খেয়াল করো, দেখো অফিস টু অফিস করা যায়, হাউস টু অফিস করা যায়। মানে যেমন যে বর্তমানে যে ওয়াইফাই কিন্তু লোকাল এরিয়া নেটওয়ার্কের একটা উদাহরণ। এর মূল উদ্দেশ্য থেকে ডিভাইসগুলোর মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করা। তাহলে নেটওয়ার্ক আসলে কেন করা হচ্ছে? নেটওয়ার্ক হচ্ছে তথ্য শেয়ারের জন্য। যদি তথ্য এবং রিসোর্স শেয়ার না করে তাহলে সেখানে কিছু কিন্তু নেটওয়ার্ক হবে না। তোমাদেরকে আমি এর আগের দিন একটা উদাহরণের কথা বলছিলাম যে তোমরা দুইজন বন্ধুর সাথে তোমাদের দুইজন দুই জগৎ থেকে আসছে, দুইজন দুইটা এরিয়া থেকে গেছে, এখন দুইজনের সাথে অনেক ভালো সম্পর্ক। কেন? আসলে সম্পর্কটা হয় সবসময় কি, যে একটা উদ্দেশ্য নিয়ে যে এই ইনফরমেশন শেয়ার করবে তোমরা। যে ধরো তুমি কলেজে পড়ো, তাহলে কলেজের বিভিন্ন ইনফরমেশন আছে যেটা তুমি আজকে কলেজে আসো নাই, তুমি জানো নাই, কিন্তু তোমার বন্ধু কলেজ আসছে, সে তোমাকে জানাই দিল। তাহলে এখানে থেকে তথ্য শেয়ারিং হয়ে গেছে, রিসোর্স শেয়ারিং হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে যে নেটওয়ার্ক কেন তৈরি হচ্ছে? নেটওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে ডিভাইসগুলোর মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করা। তাহলে ছোট মাঝারি অফিসিয়াল ল্যান তৈরি করে কি প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ডিভাইসের জন্য সাশ্রয় করা যেতে পারে। তাহলে ধরো ধরো একটা ব্যাংক, তুমি নিশ্চয়ই বিভিন্ন ব্যাংকে গেছো, সেখানে দেখবে একটা প্রিন্টার দিয়ে অফিসের সবাই প্রিন্ট করতেছে, একটা প্রিন্টার দিয়ে অফিসের সবাই প্রিন্ট করতেছে। এটা কিভাবে? এটা ল্যানের মাধ্যমে। একটা স্ক্যানার দিয়ে অফিসের সবাই কাজ করতেছে। ধরো তুমি ব্যাংকে গেলে দেখবা যে বর্তমানে প্রত্যেকটা স্টাফের সামনে একটা করে কম্পিউটার আছে, কিন্তু প্রিন্টার পুরো অফিসে একটা, স্ক্যানার পুরো অফিসে একটা, ফটোকপি মেশিন পুরো অফিসে একটা। তাহলে এই একটা দিয়ে কিন্তু সবাই কাজ করতেছে, সবাই তার জায়গায় বসে প্রিন্ট দিচ্ছে, আর ওই প্রিন্টের মেশিন থেকে প্রিন্ট কপি বের হচ্ছে।
এখন আমরা দেখব মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ম্যান। মনে রাখতে হবে একাধিক ল্যান কে জুড়ে দিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ম্যান। মনে রাখতে হবে যে বিভিন্ন ডিভাইসকে সংযুক্ত করে দিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ল্যান। আর কতগুলো ল্যানকে, যেমন ধরো একটা শহরের ভিতরে দেখো, এই যে ধরো ধরো চৌমনি বাজারে এটা একটা ল্যান, তারপরে চৌমনি পৌরসভা এটা একটা ল্যান, পাইলট স্কুলের একটা ল্যান, তারপরে ধরো টেকনিক্যাল স্কুলের একটা ল্যান, গঞ্জপুর গার্লসের একটা ল্যান। এই সবগুলো ল্যানকে যদি জুড়ে দেওয়া হয় তখন যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ম্যান। অর্থাৎ একটা সিটির ভিতরে যে ল্যান গুলো তৈরি হবে, যে লোকাল এরিয়া নেটওয়ার্ক গুলো তৈরি হবে, তাদেরকে যদি আমরা একই নেটওয়ার্ক ভুক্ত করি তখন সেটার নাম হয়ে যাবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে এটি 50 থেকে 70 মাইল পর্যন্ত বিস্তৃত হইতে পারে। তাহলে এটার পরিসীমা কিন্তু অনেক বেশি। লোকাল এরিয়া নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস সরাসরি নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে। মনে রাখতে হবে লোকাল এরিয়া নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস সরাসরি নেটওয়ার্কে যুক্ত থাকে, কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে প্রতিটি সাইট থাকে নেটওয়ার্কে। দেখতে হবে এখানে তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, ল্যান, এই যে ল্যানটা তৈরি করা হয়েছে, ল্যানটা কিভাবে তৈরি করা হয়েছে। ধরো এখানে 10টা কম্পিউটার আছে, তাহলে 10টা কম্পিউটার একই সাথে যুক্ত। এখানে 10টা কম্পিউটার আছে, 10টা কম্পিউটার একই কেবলের সাথে যুক্ত। এখানে ধরো 10টা কম্পিউটার আছে, 10টা কম্পিউটার একই কেবলের সাথে যুক্ত। এখানে 50টা কম্পিউটার আছে, 50টা কম্পিউটার একই কেবলের সাথে যুক্ত। এখন এই সবগুলাকে যখন একটার সাথে যুক্ত করে দেওয়া হবে তখন সেটা হয়ে যাবে কি, ম্যান। তাহলে মনে রাখতে হবে ল্যানে কি যুক্ত করা হয়, ল্যানের ডিভাইস গুলোকে সরাসরি যুক্ত করা হয়, যুক্ত করে নেটওয়ার্ক তৈরি করা হয়। ল্যানের ডিভাইস গুলোকে যুক্ত করে সরাসরি নেটওয়ার্ক তৈরি করা হয়। আর কতগুলো নেটওয়ার্কে, ধরো এটা একটা নেটওয়ার্ক, 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 সবগুলো নেটওয়ার্কে একসাথে করে দিলে যেটা হয়ে যাব সেটা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই কারণে এই জিনিসটা বলা হয়েছে সবসময় যে ইলেকট্রনিক ডিভাইস গুলো ল্যান নেটওয়ার্কে সরাসরি যুক্ত থাকে, আর ম্যান নেটওয়ার্কে ইলেকট্রনিক ডিভাইস গুলো সরাসরি যুক্ত থাকে না, এখানে শুধুমাত্র প্রত্যেকটা সাইট নেটওয়ার্কে যুক্ত থাকে। তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের সমন্বয়ে গড়ে উঠে। মনে রাখতে হবে এই যে ব্রাঞ্চ অফিস এখানে একটা ল্যান আছে, এই ব্রাঞ্চ অফিস এখানে একটা ল্যান আছে, এই ফ্যাক্টরি এখানে একটা ল্যান আছে, আর এটা হলো সেন্ট্রাল অফিস এখানে একটা ল্যান আছে। এই সবগুলো ল্যানকে জুড়ে দিলে যেটা হয়ে যাবে সেটা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তাহলে মনে রাখতে হবে ল্যান সমূহ থাকে একই শহরে, আর ম্যান সমূহ কোথায় থাকে, লাইন সমূহ একই শহরে থাকে। ধরো এই যে লাইনগুলো এই বিল্ডিং এর ভিতরে অবস্থিত, লাইন এই বিল্ডিং এর ভিতরে অবস্থিত, লাইন এই বিল্ডিং এ, লাইন এই বিল্ডিং। এখন দেখো এই সবগুলো মিলে ধরো তুমি এটা ঢাকা শহরের কথা চিন্তা করো বা চিটং শহরের কথা চিন্তা করো, 50 থেকে 70 মাইল পর্যন্ত বিস্তৃত। বা তুমি চৌমনি মাইজ যে শহরের কথা চিন্তা করো, চৌমনি মাইজ যে ফেনী, এই পুরোটা মিলিয়ে কিন্তু ম্যান করা যাবে। এই ধরনের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মাধ্যমে বেশ উচ্চ গতির বিভিন্ন নেটওয়ার্ক তাদের তথ্য শেয়ার করতে পারে। তাহলে এই নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু উচ্চ গতির তথ্য শেয়ার করা যায়, এখানে স্পিড অনেক বেশি থাকে। তবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে এর পার্থক্য হচ্ছে এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে গতি কম থাকে। তাহলে মনে রাখবে ম্যানের সাথে ওয়ানের কি পার্থক্য। আমরা কিন্তু অলরেডি ফ্যান, ল্যান, ম্যান পড়ে ফেলছি, এখনো কিন্তু আমরা ওয়ান সম্পর্কে জানি না। ওয়ান মানে হচ্ছে ইন্টারনেট। মনে রাখবে ওয়ানের গতি কিন্তু ম্যানের তুলনায় অনেক কম, আবার ম্যানের গতি কিন্তু ল্যানের তুলনায় কম। মনে রাখবে সবচেয়ে বেশি গতি কিন্তু ল্যানে, ল্যান থেকে কম গতি হচ্ছে ম্যানে, আর ম্যান থেকে কম গতি হচ্ছে ওয়ানে। কারণ ওয়ানের ভিতরে দুনিয়ার সমস্ত ডিভাইস যুক্ত থাকে। মনে রাখবে ডিভাইস যত বাড়বে গতি তত কমবে। তাহলে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের পার্থক্য কোথায়, কেউ বলতে পারবা? পার্থক্য হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক স্পিড বেশি আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক স্পিড কম। আর ম্যানের মাধ্যমে মূলত কি করা হয় মনে রাখতে হবে, এটা কিন্তু এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। ম্যানের মাধ্যমে মূলত একাধিক ল্যানকে যুক্ত করা হয়। তাহলে এই যে আমরা এই যে 4টা ফ্যাক্টরি দেখতেছি, 4টা অফিস দেখতেছি, এই 4টা অফিসকে নিয়ে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে ম্যান। কিন্তু আসলে আমরা যেটা মনে রাখবো বা যেটা আমাদেরকে বুঝে রাখতে হবে সেটা হচ্ছে যে এই অফিসে একটা লাইন তৈরি করা হয়েছে, এই অফিসে একটা লাইন তৈরি করা হয়েছে, এই অফিসে একটা লাইন তৈরি করা হয়েছে, এই অফিসে একটা লাইন তৈরি করা হয়েছে। এই সবগুলো লাইনকে একসাথে করে দিলে যেটা হবে সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখন আমরা দেখব ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সবগুলো ল্যানকে, দুনিয়ার সকল ল্যানকে একসাথে জুড়ে দিলে অথবা দুনিয়ার সকল ম্যানকে একসাথে জুড়ে দিলে যা তৈরি হবে তা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা কম্পিউটার সবের নেটওয়ার্ক। আমরা বর্তমানে ইন্টারনেট বলতে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ককেই বুঝে থাকি। দেখো, বিস্তৃত ভৌগোলিক এলাকা অবস্থিত একাধিক ল্যান বা ম্যানকে নিয়ে গড়ে ওঠে একাধিক এই ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে টেলিফোন কোম্পানির কেবল ব্যবহার করে। এই নেটওয়ার্ক তৈরি করতে হলে স্যাটেলাইট লাগবে, এই নেটওয়ার্ক তৈরি করতে হলে মাইক্রোওয়েভ লাগবে, রেডিও ওয়েভ লাগবে, যে মোবাইল কোম্পানি যে টাওয়ার গুলো বানাচ্ছে এই টাওয়ার গুলো লাগবে, তাদের কেবল সিস্টেম লাগবে।
সেই কারণে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক খুব ধীরগতির হয়ে থাকে। এখানে টেলিফোন লাইন ব্যবহার করা হয়, আর এখানে অনেকগুলো লাইন ব্যবহার করা হয়। এখানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কিন্তু ধীরগতির। সবচেয়ে বড় এবং বিস্তৃত নেটওয়ার্ক হচ্ছে ওয়ান, মনে রাখতে হবে সবচেয়ে বড় এবং বিস্তৃত হচ্ছে ওয়ান। এটি একই দেশের বিভিন্ন শহরের মধ্যে হতে পারে বা বিভিন্ন দেশের বিভিন্ন শহরের মধ্যে হইতে পারে। বিজ্ঞানীগণ ওয়ানের মাধ্যমে সারা পৃথিবীকে একই সূত্রে গেঁথেছেন, অর্থাৎ ওয়ানের মাধ্যমে সারা পৃথিবী একই ছাতার নিচে চলে আসে। এখন তুমি আমেরিকান কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবে, সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে ওয়ানের মাধ্যমে। মনে রাখতে হবে তোমাকে এই কথাটা। তুমি কিন্তু কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ঢুকে তুমি কিন্তু আমেরিকান কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবে না। তুমি শিক্ষা বোর্ডে চাকরি করতেছো, তুমি শিক্ষা বোর্ডে যে নেটওয়ার্ক ব্যবহার করতেছো সেই নেটওয়ার্ক থেকে তুমি কিন্তু এই যে আমেরিকার কোনো ওয়েবসাইট ভিজিট করতে পারবে না। কারণ শিক্ষা বোর্ডের জন্য যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে সেখানে শুধুমাত্র তাদের আভ্যন্তরীণ কার্য সম্পাদনের জন্য, সেখানে শুধুমাত্র যে কম্পিউটারগুলোর সাথে যোগাযোগ আছে শুধুমাত্র ওই কম্পিউটারগুলোর সাথেই তুমি যোগাযোগ করতে পারবে। এর বাইরে আর কারো ডিভাইসের সাথে যোগাযোগ করা যাবে না। কিন্তু ওয়ানই একমাত্র নেটওয়ার্ক যেখান থেকে সারা পৃথিবীর যে কোনো ওয়েবসাইটে, যে কোনো সাইটে তুমি কিন্তু ঢুকতে পারবা। তাহলে বিস্তৃত এলাকা নিয়ে গড়ে উঠে বলে বিভিন্ন ল্যান ও ম্যানকে সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলজি ব্যবহার করা হয়। ল্যানের চেয়ে ওয়ানের গঠনের পরিকল্পনা সত্যিই বেশ কঠিন। আসলে ওয়ান কিন্তু জটিল একটা প্রক্রিয়া। এটা তুমি চিন্তা করলে তোমার কাছে অনেক জটিল মনে হবে, অনেক ডিভাইস লাগে। তোমরা দেখো যে কিভাবে তৈরি হচ্ছে। এই যে স্যাটেলাইট থেকে ডেটা যাচ্ছে কোথায়? এই যে দেখো এই টাওয়ার গুলোতে, এই টাওয়ার থেকে এই যে দেখো আবার এই যে স্যাটেলাইট থেকে মোবাইলে যাচ্ছে। মানে কি মোবাইল, টিভি, ফোন কি মানে এই যে সিস্টেমটা, এই প্রসেসটা কিন্তু অনেক জটিল। আবার তোমরা দেখো এই যে দেখো ল্যান ওয়ান চেন্নাই ইন্ডিয়া, এই যে ল্যান টু এই দেখো ম্যানিলা ফিলিপাইন, কিভাবে তারা এই যে এরা এই দেখো ইন্টারনেটের মাধ্যমে এই যে এদের সাথে যোগাযোগ করতেছে কিভাবে। এটাই হচ্ছে কিন্তু ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান। এটি ম্যানেজ করা কঠিন। যদি গোটা বিশ্ব জুড়ে কোনো ল্যান্ড গড়ার দরকার পড়ে তাহলে অনেক ক্ষেত্রে স্যাটেলাইট ব্যবহার করা। তাহলে গোটা বিশ্ব জুড়ে তুমি যদি ল্যান্ড তৈরি করতেছো, তুমি যদি মনে করো যে না সারা পৃথিবীর সব কম্পিউটারকে আমি জুড়ে দেবো, দিয়ে আমি ল্যান্ড তৈরি করবো, তাহলে কি লাগবে? স্যাটেলাইট লাগবে। স্যাটেলাইট ছাড়া কিন্তু হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, ধন্যবাদ সবাইকে। নেটওয়ার্কের টপিকস আমাদের আজ শেষ। নেটওয়ার্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেটওয়ার্ক থেকে সিকিউর প্রশ্ন আসতে পারে, তো আমি তোমাদেরকে নেটওয়ার্কের সিকিউর একটা প্রশ্ন দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে যে নেটওয়ার্ক সম্পর্কিত সিকিউর প্রশ্নগুলো দেখতে কেমন হবে। তোমরা নেটওয়ার্কটা ভালো করে পড়ো। নেটওয়ার্কের দুটি পার্ট আমরা দেখলাম। আমরা আগামী পার্টে আমি এই নেটওয়ার্ক সম্পর্কিত একটি সিকিউ প্রশ্ন দেবো তোমাদেরকে। তোমরা সবাই এই প্রশ্নটা আনসার লিখে সবাই গ্রুপে দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।